কেঁদুলির মেলা পেরাইতে ক্ষণ আমাদের রাঙামাটির দেশে ফাগুনা হাওয়া বইছে। কচি পলাশের পাড়ার রোদ উঠেছে ঝলমলা। সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টার, কৃষ্ণনগরের সুধীর মাস্টার। বললে, তুই হরিদাসীর লাতি কানু বাগাল না? গরু বাথানের গরু পাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসিয়ে ফেলেছি। মাস্টার বললে, শুন, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজটো কি বটে? বললে, তোকে একটা ছবি আঁকে দিতে হবে। ই বাবা, ছবি আবার কি আঁকবো খে? আমি গরু বাগালি আর বাঁশি ফোঁকা ছাড়া আর তো কিছু জানি লাই। মাস্টার নাছোড় ঝোলা হাতরে বললে, এইলে রং, এইলে তুলি, এইলে কাগজ। সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভালে বললাম, বাবুদি স্কুল ডাঙাতে দেখা যাইয়ে আমার পাড়া কত ছেলে পিলেরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার শুনলেক নাই কিছুই, বললে, ওদের ছবি অনেক আছে আমার ঝোলাতে, লেলে দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখনি। অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে। ই দেখে শেষতক কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথানের ধুলাতে। এলাবাড়ি ছাড়ে বাঁশি ফেলে তুলি ধরলাম হাতে। তা বাদে ভাবতে ভাবতে এক সমেতে অজয় নদীর পাড়ে একটা আদ্যা পলাশ গাছকে উবরাইয়া নিয়ে আসছে কৌটা ভর্তি রঙের চুবায় বসায় দিলাম মাস্টারের কাগজে। কি হয়েছে কে জানছে। বললাম, এই লাও তোমার ছবি। ছবি দেখে চোখের পাতনা লড়ে নাই মাস্টারের। আলো পানা মুখে মাস্টার বললে, তুই ই কি করলি? ই কি ছবি আঁকলি? বললাম, কেনে কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম, গাছের তলায় মাটির ভিতরে তুই ই সব আঁকি মাকি কি করলি? বললাম, ওগুলো শিকড় বটে হে মাস্টার, চিনতে লারছ? তুমি শিকড় চিনতে লারছ? মাস্টার তখন ঝোলা উবুর করে যত ছবি সব দিলেক ঢাইলে। দেখলাম কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকড় লাই। আমি অবাক। বললাম, হে মাস্টার, ইগুলা কি গাছ বটে হে? বাবুদের ঘরে স্কুলে পড়ে ছেলে পেলেরা এসব কি আঁকছে? মাস্টার কোনো রা নাই করলেক। আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালেক, তুই গাছের সঙ্গে শিকড় কেনে আঁকলি? বললাম, ই বাবা, বড় আশ্চর্য শোনালে বটে। গাছ আছে, শিকড় নাই, ই কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো মাস্টার, বাপ বলথক, ছোট লোক মোটা লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস? আমরা হলাম শিকড়ের লোক, আমরা হলাম শিকড়ের লোক। মিছাই করো আর ঝিরে হিরে বাঁকালো দিয়ে বইছে 12 মাস, চিংড়ি মাছের ভিতর করা তাই। শুনছিলাম কবিতা শিকড়, আঞ্চলিক ভাষার কবি অধ্যাপক ডক্টর দেবব্রত সিংহের লেখা শিকড়। অনেক গুণী মানুষ এই কবিতা সঠিকভাবে উচ্চারণ করেছেন। আমি শুধু আজকে চেষ্টা করলাম, কেমন হয়েছে আপনারা বলবেন। কবি অধ্যাপক ডক্টর দেবব্রত সিংহকে আমার আন্তরিক শ্রদ্ধা
এবং শুভকামনা। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। নমস্কার। বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা, মেদিনীপুরের আয়না চিরুনে বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা।